মঙ্গলবার 20শে আগস্ট বিমা সেক্টরের নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান তার দুর্নীতির রাজ্যে যারা সঙ্গ দিয়ে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি সুনাম ক্ষুণ্ণ করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করে আসছিল তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সোনা লাইফ ইন্স্যুরেন্সের চলমান অবস্থা নিয়ে আইডিয়ার চেয়ারম্যানের সঙ্গে কলঙ্কিত কোম্পানিগুলোর নির্বাহী সদস্যবৃন্দের মত বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে একযুগে সোনালীকে ধ্বংস করার কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। যারা এই অপকর্মে লিপ্ত আছেন তারা হচ্ছেন ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান AKM মনিরুল হক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মাহিন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও NRB ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক BM ইউসুফ আলী, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও CEO ফারজানা চৌধুরী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও CEO মোহাম্মদ জালালুল আজিম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন। তারা বৈঠক করার পরপরই প্রাথমিকভাবে মালিবাগ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে আক্রমণ করার উদ্দেশ্যে একদল ভাড়াটিয়া গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়। গুন্ডা বাহিনী সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদেরকে অনেকক্ষণ হুমকি ধমকি দিয়ে অফিসে প্রবেশ করার চেষ্টা করে। ব্যর্থ হয়ে পরবর্তীতে এই গুন্ডা বাহিনী দিলকুশায় অবস্থিত বীমা নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যানের কাছ থেকে টাকা নেওয়ার উদ্দেশ্যে গেলে ওখানে উপস্থিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাগণ তাদেরকে আটক করে। আটকের পর উপস্থিত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাগণ আইডিয়ার চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন। রাত 11টা পর্যন্ত খবরে জানা যায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাগণ আইডিয়ার চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখা হয়। মাথাটা একটু উঠাও তো ভাই।